হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমার হচ্ছে এসকরলা গাড়ির অনেক দিন ধরে মোবিল খালি কমে যায়, কিছুই বুঝতে পারি না। এখন কথা হচ্ছে যে আমার হাতে যে সিলটা দেখতে পাচ্ছেন, এটা হলো মোবিলের সিল। এই সিলটা খারাপ হয়ে যাওয়ার কারণে আপনার প্রচুর মোবিল পড়ে যায়, তখন বেল্টের বাড়িতে বাড়িতে আমার পুরো গাড়ি দেখেন পিছে একদম মোবিল চেম্বার সব ভরাই গেছে। তো আমি অনেক দিন ধরে অনেক মেসেজে দেখেছি, অনেকে এটা বুঝতে পারে না। পরে লাস্টে আমি এটা দেখলাম যে না, সাইডে দিয়ে দেখতেছি মোবিল আমার বনেটে পর্যন্ত উঠে গেছে। তখন আমি ভাবছি না, আমার মোবিলের সিলই খারাপ হয়েছে। তো এখন দেখতে পাচ্ছেন আমি গ্যারেজে নিয়ে আসছি, নেওয়ার পরে আমার মিস্ত্রি ভাই কাজ করতে আছে, রনি ভাই, মাশাআল্লাহ খুব সুন্দর কাজ করে ভাই। তো দেখতে পাচ্ছেন সিলের কাজটা করা হচ্ছে। গাড়ি হচ্ছে আসলে কি বলবো, গাড়ি যদি ভালো না থাকে আসলে চালিয়ে মজা পাওয়া যায় না। গাড়ি যদি টিপটাপ থাকে তাহলে গাড়ি চালাইতে মজা লাগে। আমরা যারা গাড়ি চালাই, ড্রাইভিং করি, তারা একমাত্র এটার যন্ত্রণা বুঝবেন, এছাড়া এটার যন্ত্রণা কে বুঝবেন? নারী যেমন গাড়িও তেমন। নারীরা যেমন কিছু কিনে না দিলে গোসা করে, গাড়িও ঠিক সেম, একটার পরে একটা বাহানা ধরে। এ নারী আর গাড়ি দুইটার মধ্যে কোনো পার্থক্যই নাই, আমি যা দেখতেছি। তো আমাদের রনি ভাই কাজ করতেছে, আমরা দেখতেছি। আমাদের যে ফ্যান বেলের যে এটা কুলিংয়ের এটা একটু পরিষ্কার করতেছে, দেখতে পাচ্ছেন। তো আসলে গাড়িটা অনেকদিন ধরে ডিস্টার্ব দিচ্ছে, প্রায় 1 মাসের উপরে। আমার প্রায় অনেক মোবিল কমে গেছে। আমি খালি করে আমার অনেকে বলে ইঞ্জিন নাকি সমস্যা হয়েছে, রিং পিস্টন দুর্বল হয়ে গেছে, এই কারণে মোবিল খাচ্ছে। আসল ঘটনা তো হয়েছে যে নিচে সমস্যা হওয়ার কারণে আমার মোবিলগুলো সব পড়ে যাচ্ছে, এটা তো আর বুঝি নাই। তো পরে খোলানোর পরে দেখি যে এখন এই অবস্থা, দেখতে পাচ্ছেন। তো রনি ভাই মাশাআল্লাহ খুব সুন্দর করে পরিষ্কার করতেছে। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যারা অনেকে গাড়ি চালাই, মোবিল অনেক সময় কমে যায়, যে কী কারণে এই জিনিসটা আসলে দেখাচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি। যে সিলটা যখন খারাপ হবে তখনই হচ্ছে আপনার মোবিল যে অয়েলটি আছে এটা লিক করবে। তো দেখতে পাচ্ছেন বাইরে কাজ করতেছে। তো আমরা মোবিলের যে সিলটা এটা চেঞ্জ করব। প্রায় সিলটা আনার জন্য আমরা আমাদের উত্তরা হাউস বিল্ডিং একটি লোক পাঠিয়েছি সিলটা আনার জন্য, এই কারণে একটু দেরি হচ্ছে। এই ফাঁকে উনি গাড়ির যে টুকটাক এগুলো একটু ওয়াশ করে নিচ্ছে। তো এখন মোটামুটি সিল প্রায় নিয়ে আসছে। তো সিলটি এখন ঘাম লাগাবে, সিলটাকে এখন ঘাম লাগিয়ে, দেখতে পাচ্ছেন ঘামটি লাগানোর পরে এটা বসিয়ে দেবে। সিলটা কিন্তু অনেক ছোট, দেখতে পাচ্ছেন সিলটা কিন্তু আহামারি বড় না, কিন্তু একটু সিল যে কতটুকু গুরুত্বপূর্ণ মানে এটা বলা মুশকিল। ঠিক আছে, আর এই সিলটার দামটা আমি বলে রাখি, এটা হচ্ছে 300 থেকে 400 টাকা বা 250 টাকা, কিন্তু আপনার থেকে এটা নিয়ে যাবে ওরা 500 থেকে 600 টাকা নিয়ে যাবে। এগুলার দাম জানা রাখা ভালো, কারণ রেন্টে কারে এমন অবস্থা, গাড়ির পার্টসের দাম এত বেশি নাই, বিশ্বাস করেন বলার মতো না। তো এই যে উনি গাম লাগাইছে, এখন এটাকে বসিয়ে দিবে, দেখতে পাচ্ছেন এই যে বসিয়ে দিল, এই যে দেখছেন বসিয়ে দিল সুন্দর মতো। তো এটা লাগানোর পরে আপনি মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা গাড়ি স্টার্ট করা যাবে না, কারণ একটু ওটা আটাটা একটু শুকাইতে হবে। শুকানোর পরে যে আপনি গাড়িটা স্টার্ট করবেন, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের এটা লাগানো শেষ, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাইরে লাগাই ফেলছে। এখন হচ্ছে বাকি আরও কিছু জিনিস আছে, এই জিনিসগুলো লাগাবে। অলরেডি কাজ করতেছে, প্রায় শেষ পর্যায়ে। এই ভিডিওগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, এই কারণে আমি আসলে এগুলো শেয়ার করি। আপনারা অনেকে বলেন যে ভাই আপনি বিভিন্ন ধরনের ভিডিও দেন, এই ভিডিওগুলো আমার শেয়ার করার একটাই উদ্দেশ্য, আপনারা যেন কিছু শিখতে পারেন।